আমাদের এই দার্জিলিং পর্বের প্রথম দুটি পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে এনজেপির যাত্রাপথ। এনজেপি থেকে আমাদের গাড়ি করে দার্জিলিং পৌঁছানো এবং যাওয়ার পথে সমস্ত সাইট সিনগুলি। দ্বিতীয় পর্বে মানে দার্জিলিং পর্বের দ্বিতীয় দিনে আপনাদের নিয়ে গিয়েছিলাম রোপওয়ে থেকে শুরু করে রক গার্ডেন, পিচ পাগোডা, তার সাথে ছিল অনেক মজা। কেভেন্টারে ব্রেকফাস্ট থেকে শুরু করে গ্ল্যানারিসে ডিনার। তাই আগের পর্বগুলি এখনো যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। ওপরের আই লিঙ্ক আর নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব মহাকাল টেম্পেলে আর তার সাথে কার্সিয়াং সাইট সিন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গুড মর্নিং সবাইকে। প্রতিবারে ম্যাল রোডে আসতে আমাদের রাত হয়ে যাচ্ছে, আজকে দিনের বেলা এসে পৌঁছেছি দার্জিলিংয়ের বিখ্যাত মেলে। আমরা যাচ্ছি এখন মহাকাল টেম্পেলে। ম্যাল থেকে মহাকাল মার্কেট, নিউ মহাকাল মার্কেটের ওপর দিয়ে একদম পৌঁছে যেতে হয়, যা যেতে সময় লাগে হেঁটে 10 মিনিটের কাছাকাছি। আমাদের কতক্ষণ লাগে সেটা আমি দেখি। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এদের চক্কর। তো আমরা মহাকাল টেম্পেলে চলে এসেছি, মানে টেম্পেলে চলে আসিনি, টেম্পেলের রাস্তাটা ধরে নিয়েছি। ঠিক মহাকাল টেম্পেল রোড ধরে বাম দিকে একটা উঁচু রাস্তা এগিয়ে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে এগোতে হবে সামান্য কিছুটা। তো মহাকাল গুম্ফার একটু নিচের দিকে এই খাড়াই রাস্তা ছিল, তাই জন্য আমার একটু কষ্ট হয়েছে। একদম হাঁটা চলার অভ্যেস নেই তো, তারপর মুখে মাস্ক পরে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। আবার নিচে সিঁড়ি, আবার উঠতে হবে এই সিঁড়ি দিয়ে। মা গো।
মহাকাল গুফা দর্শন করে এবার আমরা এগিয়ে আছি মহাকাল মন্দির দর্শন করতে। মহাকাল গুফার ঠিক উল্টো দিকেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে জুতো রেখে আপনারা এগিয়ে যাবেন, এখানে জুতো পরে উঠবেন না। মন্দির দর্শন হয়ে গেছে আমাদের। সত্যি কথা বলছি, অসাধারণ পিসফুল জায়গা, আর তার সাথে জাগ্রত মা আর মহাকাল বসে রয়েছেন স্বয়ং এখানে। তো আপনারা আসলে মহাকাল টেম্পল অবশ্যই আসবেন, দারুণ লাগবে। মহাকাল মন্দির দর্শন করে আবার আমরা মেলের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজ আমাদের দার্জিলিং থেকে বাড়ির পথে ফেরার পালা। তো বেরিয়ে যাবো 10টা নাগাদ, বেরিয়ে গিয়ে কার্শিয়াং হয়ে এনজিপির পথে এগোবো। যেতে যেতে অনেক সাইট সিন রয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। তার আগে করে নিতে হবে আমাদের ব্রেকফাস্ট। আর হ্যাঁ, এতটা ঢালু রাস্তা, আমার এই সুন্দর গোলগাল শরীর দাঁড়াচ্ছে না, এই ছুটতে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো এখন সকাল 9টা, দোকানপাট আস্তে আস্তে খুলছে, এখন সমস্ত দোকান খোলেনি। একটুখানি মেলের সময় কাটাবো, তার আগে একটুখানি ব্রেকফাস্ট পর্ব সারতে হবে, আর চা বা কফি পান করতে হবে। তো এগিয়ে যাই, দেখি কোথায় খাওয়া যায়। তো ব্রেকফাস্ট পর্বের পালা এবার। আজ ভেজ খাবো, মানে ভেজ দোকানে ঢুকছি, হ্যাস্টি টেস্টি। তো একেবারে ভেজিটেরিয়ান খাবার খাবো আজকে, কারণ দুদিন ধরে এত পরিমাণে রিচ খেয়েছি, শরীরটা দিচ্ছে না। তো খাবার মোটামুটি অর্ডার দিয়ে দিয়েছি, ছোলে বাটারা, আলু পরাঠা এইসব অর্ডার দিয়েছি। ওই অ্যাভারেজ 80 টাকা 100 টাকা প্লেট। তো আলুর পরোটার মধ্যে পেঁয়াজ রয়েছে, হ্যাঁ, যারা ভেজ খেতে চান, পেঁয়াজ খেতে চান না, তারা খাবেন না। বেরিয়ে পুচকে খাবে। তো শেষ পর্যন্ত আমাদের 3 দিন 2 রাত্রির দার্জিলিং পর্ব শেষ করে আমরা গাড়ির জন্য ওয়েট করছি। যে গাড়ি বুক করেছিলাম প্রথম থেকে, সেই গাড়ি আমাদের আবার আনতে আসছে কার্শিয়াং হয়ে। আমরা এনজিপির পথে এগিয়ে যাব, যতটা ভিউ দেখাতে পারি দেখাবো অবশ্যই। বাড়ি যাওয়ার পথে ঘুম স্টেশন হয়ে গেলাম।
ভারতবর্ষের একমাত্র হেরিটেজ রেল স্টেশন, আর এটাই ছিল একটা সময় সবথেকে উচ্চ রেলপথ, রেল স্টেশন। তো এখানে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে এসে আপনারা এসে সমস্ত জিনিস দেখতে পারবেন। তো অবশ্যই আসবেন এখানে। এর পরের গন্তব্যস্থল ছিল মার্গারেটস ডে। $350 টাকা। খুব সুন্দর। তো প্রকৃতিকে এনজয় করতে করতে চা খাওয়াটা দারুণ লাগছে। তবে প্রাইস একটু বেশি, কিন্তু ওভারঅল সব ঠিকঠাক। অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। এই ঝুলন্ত ব্রিজের মতন বসে রয়েছি, জাস্ট ফাটাফাটি লাগছে। আসলে অবশ্যই আসবেন। এখানের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, কিন্তু প্রাইস একটু বেশি, 350 টাকায় 2 কাপ চা। তো এই অ্যাম্বিয়েন্সের জন্যই জাস্ট প্রাইসটা, আর কিছুই নয়। শুধু চা খেয়েছি তাতেই। তো এবার এগিয়ে যাই পরের ডেস্টিনেশন। আমাদের রাত 8টায় আজকে ট্রেন রয়েছে, সেই ট্রেন এনজেপি থেকে, সেটাকেও ধরতে হবে। সেই বুঝে এগিয়ে যাচ্ছি পরের ডেস্টিনেশন। এখন কার্শিয়াং বাজারের ওপর দিয়ে যাচ্ছি। কার্শিয়াং এর ভিউ পয়েন্টে, বাজরাঙ্গলির ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এখান থেকে কার্শিয়াং শহরটা দারুণভাবে দেখা যাচ্ছে, দেখুন। সবার মধ্যে কি একটা এনার্জি কাজ করছে, সবাই রাস্তায় বসতে যাচ্ছে। ও মা গো, এরা ছবি তুলতে খুব প্রচন্ড ব্যস্ত, দুদিকে দুরকম গাড়ি আসছে। তো এনজিবি ঢোকার আগে লাঞ্চ পর্ব সারবো রোহিণীতে। মহেশ রেস্টুরেন্টে আমরা ঢোকার প্ল্যান করছি, দেখি কি খাবার পাওয়া যায়। চলুন। প্রতিদিন চিকেন মাটন খেতে খেতে, সসেস খেতে খেতে আজকে আমরা ভেজ থালিতে চলে এসেছি। ভেজ থালি অর্ডার দিয়েছি, 140 টাকা ভেজ থালি আর 160 টাকা এগ থালি। একজন ভেজ থালি দিয়েছে আর বাকি সব এগ থালি। এগের মধ্যে এখানে অমলেট করে দিচ্ছে, এগ গোটা নেই। তো সেক্ষেত্রে দেখি কেমন টেস্ট, অবশ্যই জানাচ্ছে।
চুললো লোকের চুল ফেলে দে, যাই চুল আমি ফেলে দে। মা আর একটা বল বল বল। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, রোহিণীতে লাঞ্চ করে আমরা এবার এগিয়ে যাব এনজিবির পথে। তার আগে মধুবন পার্কে একটু সময় কাটাবো, কারণ আমাদের রাতের ট্রেনের সময় হচ্ছে 8টার সময়, আর এখান থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব এনজিবি। তাই একটু মধুবন পার্কে সময় কাটিয়ে নেব, সময় কাটিয়ে এনজিবির পথে রওনা দেব। তো আমাদের এই দার্জিলিং ট্যুরটায় আমাদের সাথে সর্বক্ষণ যিনি ছিলেন তিনি হচ্ছেন বিশ্বাসজি। আগেও দেখিয়েছি এনাকে, ইনি এত সুন্দরভাবে ঘুরিয়েছেন এবং প্রত্যেকটি স্পট সম্বন্ধে আমাদেরকে জানিয়েছেন, দারুণ, থ্যাংক ইউ। ফের মিলেঙ্গে। তো আমাদের এনজিবিতে ড্রপ করে দেবেন ইনি, আর এনাকে যদি বুক করতে চান নিচে ডেসক্রিপশন বক্সে এনার নাম্বার দেওয়া রয়েছে, কল করে জানতে পারেন। আবার 10,000 ছবির জন্য ছবির তৈরি হচ্ছে। আরেকটু জোরে আস। 10-15,000 এনজিবি পৌঁছাতে আমাদের এখনো 1 ঘন্টা দেরি, কারণ এতক্ষণ বসে থাকবো, তাই জন্য আমাদের দাদা বিশ্বাস করে আমাদেরকে জঙ্গলের মধ্যে নিয়ে এসেছে। জঙ্গল অনেক দেখিয়েছি আপনাদের, আবার একটু দেখাই। জঙ্গলের ভিডিও যারা এখনো দেখেনি তারা উপরে রাইলিং আর নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে দেখে নিতে পারেন। তো একটুখানি জঙ্গলের সৌন্দর্য দেখাই। আর এটা হচ্ছে এলিফ্যান্ট জোন, মানে হাতিগুলো পারাপার করে। জঙ্গলের সৌন্দর্য না উপভোগ করে ছবি তুলতে ব্যস্ত সবাই, আমিও। তো ছবি তুলছে, 100 ছবি উঠলো। সেই কয়েকশত ছবি দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি রয়েছে, সেখানে ফলো করতে পারেন। অবশ্যই ফলো করতে হবে আপনাদের। সমস্ত লাইভ আপডেট পেতে গেলে অবশ্যই ফলো করবেন। এইরকমভাবেই আমি একে একে নিয়ে আসতে চলেছি ভারতবর্ষের এদিক ওদিককার ভিডিও, তাই অবশ্যই লাইক শেয়ার ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন। তাড়াতাড়ি আনতে চলেছি আপনাদের কাছে নতুন জায়গার নতুন ভিডিও, তাই সঙ্গে থাকবেন।